আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা গল্পে গল্পে ইসলামকে জানব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহর সাথে এক নাস্তিকের বাহাস। কোন একদিন এক নাস্তিকের দাবি অনুযায়ী ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তার সাথে বাহাস করতে রাজি হলেন। তা আপনারা তো ভালোভাবেই জানেন, নাস্তিক মানে ওই ব্যক্তি যে ব্যক্তি সৃষ্টিকর্তাতে বিশ্বাসী নয়, অর্থাৎ এই বিশ্বজাহানের যে সৃষ্টিকর্তা বলে একজন কেউ আছেন এটা কোনো নাস্তিকই স্বীকার করে না। তো বাহাসের দিনক্ষণ নির্ধারিত হলো, কিন্তু নির্ধারিত সময়ে ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ বাহাস ময়দানে উপস্থিত হলেন না। এতে করে লোকজনের মধ্যে গুঞ্জন শুরু হলো যে না জানি ইমাম আজম আবু হানিফা হয়তো নাস্তিকের সাথে পারবেন না, এই ভয়ে হয়তো মঞ্চে উপস্থিত হননি। তো যাই হোক, দীর্ঘক্ষণ পরে ইমাম আজম যখন বাহাসে উপস্থিত হলেন তখন তো কৌতূহলী সকলেই জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনি একজন ইমাম মানুষ, আপনি এত বড় একজন মর্যাদাবান ব্যক্তিত্ব হয়ে কিভাবে আপনি এই বাহাস ময়দানে আপনি যথাসময়ে উপস্থিত হননি? তো ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন যে আরে ভাই, মানে সমস্যার কথা কি বলবো, আসার সময় নদী যে পার হব সেখানে কোনো নৌকা বা মাঝি কাউকে দেখতে পেলাম না। দীর্ঘক্ষণ আমি অপেক্ষা করছি কিভাবে নদী পার হব এই চিন্তায়। এমন সময় দেখি একটি গাছ আপনা আপনি কেটে পড়েই সেটা আপনা আপনি নৌকা হয়ে গেল। এরপর এই নৌকাটিতে আমি আরোহণ করলাম এবং এটি আপনা আপনি কোনো মাঝি ছাড়াই আমাকে নদী পার করে দিল, আর আমি এখন এখানে আসতে পেরেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। একথা শোনার পরে উপস্থিত জনতার মধ্যে হাসির রোল পড়ে গেল। সকলে বলল, ইমাম সাহেব, আপনার মতো এমন একজন বিজ্ঞ ব্যক্তির নিকট এই ধরনের কাল্পনিক কথাবার্তা আমরা আশা করিনি। নাস্তিক ঠিক একই রকমের মন্তব্য করল যে জনাব, আপনি কিভাবে এরকম আজগুবি কথা বলতে পারলেন? ইমাম আজম বললেন, কেন, এটা কি হওয়া সম্ভব নয়? নাস্তিক বলল, না, কোনোদিনই আপনা আপনি এই ধরনের ঘটনা ঘটতে পারে না। ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন, তাহলে তো বাহাস এখানেই শেষ হয়ে গেল। যে এরকম একটি সাধারণ ঘটনা যদি আপনা আপনি না হতে পারে, কোনো রকমের পরিচালকের পরিচালনা ছাড়াই সংঘটিত হতে নাই পারে, তাহলে এই তামাম বিশ্বজাহানকে একজন সৃষ্টিকর্তা ছাড়া কিভাবেই সৃষ্টি করা সম্ভব? আর এই বিশ্বজাহানকে পরিচালক ছাড়াই পরিচালনা করা কিভাবে সম্ভব? তা আপনারাই বলুন। ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহর এরকম বুদ্ধিদীপ্ত উত্তর শুনে উপস্থিত জনতা তাকে অত্যন্ত সাধুবাদ দিতে লাগলো, আর অপরদিকে ওই নাস্তিক তওবা করে মুসলিম হয়ে গেল। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, এই গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো? যদি এটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নিয়মিত এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।